সদ্য পাতক সহন্তি গঙ্গৈব পরমাম গতি। রাধে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা হলো আমার ভাইয়ের বিয়ের ব্লগ। আর এখানে দেখো নান্নি মুখ হচ্ছে। তো এটা আমাদের একটা রসম হয়। তো বিয়ের আগে এরকম একটা পূজাতে বসতে হয়। তো অনেকে জানে, বেঙ্গলি যারা হয় অনেকে জানে, আর অনেকে জানে না। তো এই পূজাটা অনেকখানা হয়, আমি জাস্ট একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। চলো এখন বিয়ে দিতে যাবো বলে রেডি হয়ে এইটা না, এটা ভাজটা খুলে রুমাল আছে ভাইকে দিয়ে দাও। রুমাল নেই তো।
এ সবাই সাবধানে যাবে। 1 ঘন্টা বাইকে আসার পর দেখো আমরা পৌঁছে গেছি। আমার জায়ের মেয়ে আর তার মামার মেয়ে একসাথে সব দাঁড়িয়ে আছে। আমার জায়ের সবাই মানে আমার পুরো ফ্যামিলি এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো সবাই মিলে আমরা নাস্তা করছিলাম। আর এখানে আমার একটা বোনপো কফি খাচ্ছে দেখো। তো ওইখানে আমি বলছিলাম যে কফি একা একাই খেয়ে নিচ্ছিস? বলে হ্যাঁ মাসি তুমিও খাবে আসো। তো এখানে দেখো সবাই আমরা নাস্তা করছিলাম। নাস্তাতে তো পকোড়া আরও অনেক কিছু ছিল এখানে। আর তারপরে আমরা যেখানে ভাইয়ের বউকে মানে সুস্মিতাকে সাজিয়ে বসিয়েছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম। তো এখানে দেখো আমার বেটা আর আমার ভাইপো দুজনে মিলে ফটো তুলছিল। আর আমরা সব আদার সাইডে সবাই তো দাঁড়িয়েছিলাম। এখানে তো প্রায় আমার বাপের বাড়ির সবাই ওপরে মেয়েকে দেখার জন্য আসছে। তারপরে দেখো আমার বর হচ্ছে যে ভাইয়ের বউয়ের সাথে ফটো তুলছিল। তো আমাকে আমার একটা মামার ছেলে বলছিল দিদি তুমি যাও না কেন? আমি বললাম না আমাকে তো ডাকেনি, আমি কাবাব মে হাড্ডি কেউ বানু। তো দোনো ফটো তুলছিল, তো তুলতে দাও। এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল। আর রিক্স নমন আর তার দিদি মামির সাথে ফটো তুলছিল। তো ফটোশ্যুটটা আমার বর করেছিল। এখানে ক্যামেরার ম্যান বেনেছিল আমার বর। তো ও সব সময় ভিডিও করতে খুব পছন্দ করে, কিন্তু এরকম ইউটিউবে ছাড়তে পছন্দ ততটা করে না। কিন্তু আমি জবরদস্তি করে ভিডিওগুলো বানাই আর ছাড়ি। এখানে আমার একটা জায়ের মেয়ে আছে। এবারে দেখো এগুলো সব আমার ভাইয়ের বন্ধু। তো সবাই ফটো করছিল। আর এখানে আমার ভাই তারপরে চলে আসছিলো। তো এন্ট্রিটা আমি ভিডিও করি না, তো এন্ট্রি হয়ে যাওয়ার পর আমরা ভিডিও করেছিলাম। তো আমরা এখানে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম। একটা রসম আছে যে বরকে যেখানে বসানো হয় সেখানে শালিরা মানে দখল করে রাখে, কিছু পয়সার ডিমান্ড করে শালিরা। তো এখানেও সবাই বসেছিল, তো তাদেরকে হাঁটিয়ে তো আমার ভাই এখন হচ্ছে যে বর আসনে বসেছে আর আমরা আদার সাইডে সব নাচানাচি করছিলাম। এখানে দেখো মেয়ের বাবা আর পুরোহিতজি হচ্ছে অনুমতি নিতে আসছে বিয়ের জন্যে। আর পেছনে দেখো মেয়ের বান্ধবীরা সবাই আসছে যে ছেলের জুতো নিয়ে যাওয়ার জন্য। তো সবাই মিলে এখানে খুব মস্তি করছিল ওরা। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য হচ্ছে যে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে যেখানে বিয়ে হচ্ছে তো ওখানে এসেছিলাম। তো এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর চারিদিকটা খুব ভালোভাবে সাজানো ছিল, তো খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়ার ওইখানে তো আমরা ভিডিও করি না, কারণ খুব ঠান্ডা লাগছিল আর অতিরিক্ত ঠান্ডা আর ভালো লাগছিল না ভিডিও করতে।
তো এখানে দেখো আমার ভাই বসে আছে, আর সাইডের দেখো অপোজিটে আছে মেয়ের দিদিমা, আর পুরোহিত মন্ত্র বলছে। তো এখানে যে রীতি আমাদের নিয়ম হচ্ছে হয় সেটা সব চালু ছিল। আবার আমাদের এখানে দেখো আর একটা নিয়ম হয় মালা বদন। এই মালা বদন যে রীতি না, এটা এখানে চালু ছিল। আর দেখো ক্যামেরাম্যান শ্যুট করছিল, তো আমরাও এখানটায় সবাই দাঁড়িয়েছিলাম। তো মেয়ের বাড়ি তো এখানে তেমন কেউ ছিল না। আর দেখো এটা আমার একটা দিদি সাইড হয়ে আসছে, আর ক্যামেরাম্যান বলেছিল ওই সাইড থেকে চলে আসার জন্য, সেই জন্যে। আর এখানে দেখো ফটোশ্যুট হচ্ছিল। তো ভেতরটায় যেখানে হচ্ছে মানে মণ্ডপ করা ছিল, তো আমি বলছিলাম যে ওইখানটা করলেই খুব ভালো হতো, কিন্তু না, এটা ঘরের ভেতরে হচ্ছে চালু ছিল। এখানে দেখো একটা গানা চলছিল, আমি যে জলসাগরে। তো গানাটা খুব সুন্দর, তো সেই জন্যে এখানটায় মিউট করতে হলো। আর এখানে এক লাপিত থাকে, তো লাপিতরা অনেক কিছু শ্লোক বলে, এখানে খুব হচ্ছে হাসি মজাক হয়। কিন্তু এদের যে লাপিত ছিল তেমন একটা কিছু শ্লোক বলে না। তো আমি আমার দিদি দুজনে মিলে কথা বলছিলাম যে তেমন তো কিছু শ্লোক হচ্ছে বলে না। তো হাসি মজাক খুব এখানটা দিয়ে কম হয়েছিল আমাদের। বোন এখানে বলছিল খুব ঠান্ডা লাগছে, আর আম্মু বলছিলাম আর কেউ শীতকালে বিয়ে করবে না। তো আমার ভাই বলছে আর গরমকালে বিয়ে করবি, আর তোরা যেসব মেকআপ করবি সব ঘামেতে ঝরবে। আচ্ছা, এই আমি তো কিছু মেকআপ করি না, তো আমার ওই সব দিয়ে কোনো টেনশান নেই। তবু ভালো, গরম হোক হচ্ছে যে তবু এনজয় করা যায়। এত ঠান্ডাতে দেখ না কীরকম ঠান্ডা লাগছে আমাদেরকে। আর পিসির মেয়ে হচ্ছে যে সাইড হয়ে বাইরে আসতে চেয়েছিল, তো আমার বর হচ্ছে যে তাকে বলছিল দিদি রাস্তা বন্ধ, এখন আসা যাবে না, রুকো। তো আমার দিদিও দেখো এখানে ফটো তুলছিল। আর তারপরে আবার হচ্ছে যে মণ্ডপে নিয়ে আসলো মেয়েকে আর আমার ভাইকে। তো এখানে দেখো বিয়ের রসম চলছিল। তো এসব যখন রসম চলছিল না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমার বর হচ্ছে যে করেছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার বৌদিকে বলেছিলাম আমি ওকে 10 মিনিট পরে হচ্ছে জাগিয়ে দিতে, কিন্তু ওরা জাগায়নি। যখন আমি ঘুম থেকে উঠেছি তখন সিঁদুরদান হয়ে গেছে। তো আমি উঠেই বলছি বিয়ে হয়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আমি কোনো বিয়ে দেখতে পেলাম না, এত আমাকে ঘুম ধরেছিল নাতলায়। তো এখানে বিয়ে হতে প্রায় 1 ঘন্টার মতন লেগেছিল। তো আমি পুরোটাই বিয়েতে ঘুমিয়েছি। আর এখানে হচ্ছে দেখো একটা মানে গাঁটবন্ধন এটাকে বলে। তো দুজনের হাত একসাথে দিয়ে আর কিছু হচ্ছে কাপড়া আর সব দিয়ে ঢাককে দেয়। তো আর এখানে হচ্ছে অনেক মন্ত্রও বলতে হয়। আর একটা রসম থাকে এখানে যে ফুল বাবু তোমাদের ছবি তুমি তুলে রেখে তুলে নাও, আমি কিন্তু এবার করবো। খোলা কাপড়টা তুলে আচ্ছা 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 তুলবে না, হ্যাঁ তুলছে আস্তে আস্তে। সুরজিৎ মাঝে মাঝে তাকাও, অত দেখো নি, এদিকেও তাকাও, আপনি দেখছো না।
হ্যাঁ শুধু ইনকাম করে রাখবে ব্যাস, তাহলেই হবে। চলছিল তখন সবাই নিচেতে এরকমভাবে ডান্স করছিল। আর এখানে দেখো বিয়ের শেষে আমার ভাই আর ভাইয়ের বউ সবাই আমাদের সাথে ডান্স করছিল। চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, ফের মিলেंगे।